আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো আজকেও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো প্রিয় দর্শক, এই যে দেখেন আপনি ভাবি আজকে কি বানাইছি? চিতাই পিঠা। একদম ফিলা ফিলা গেছে। চিতাই পিঠা দিয়া এই যে গরুর মাংস দেখাইতেছি। তো গরুর মাংস রান্না করছে আপনার হলো পেঁপে দিয়া, বুঝছেন কি? খুব সুন্দর হয়েছে। হাই রে সাত। আমি তো 1 ঘন্টা পরে খাইতেছি। কয়টা খেলা? 5টা খাইলো। আলহামদুলিল্লাহ। চিতাই পিঠা কিন্তু খুব সুন্দর, একদম পারফেক্ট। কি সুন্দর করে বানাইছে আপনার ভাবি। এই যে দেখেন কি মজা, এই যে দেখেন। প্রিয় দর্শক, আমাদের কুরবানির মাংস পরে শেষ হইলই, আর 2 দিন থাকবো, তাহলে নাই। আজকে কয়দিন দেবেন? আজকে 5 দিন। 5 দিন খাইলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেক ভালোভাবে খাওয়াইছে। আর আমরা যেভাবে মাংস আপনার রাখি বা খাইলাম, ওই সিস্টেম করে যদি আপনারা মাংস রাখেন 1 সপ্তাহ উপরে রাখাবেন, কোনো ফ্রিজ টেস্ট রাখবো না, তাই না? হ্যাঁ, গ্যারান্টি দিবি 1 সপ্তাহ রাখাবেন। আমি 1 সপ্তাহ বেশি রাখা। গরম কাটাচ্ছে। 1 সপ্তাহ বেশি রাখামু। এই যে গরম কাটাচ্ছি না, কিন্তু আপনার মাংস কিচ্ছু নাই, যা মাংস খাবার আছে দেখেন। এই দেখুন, আবার তা বাঁচতে বাঁচতে একদম কালা বোনা করে লাগছে। এই যে খালি তেলে দাঁড়ায়, খালি বাজি। আর বাড়িতে যখন মাংস রাখবেন, ওই গরুর মাংসটার আপনার হাড্ডিটা আলাদা করবেন, কুল জামাই ফেফড়াগুলো আলাদা করবেন, আর যেটা সলিড মাংস সেটা আলাদা করবেন। 3 বাগান করবেন। আমরা তাই করছিলাম। 3 বাগান করে বেঁকে রেখে হাড্ডি খাবেন। হাড্ডি কোনো ফুরিয়ে লাগবেন তাড়াতাড়ি। হাড্ডি কিন্তু বেশি দিন থাকো না। তারপরে কলজা মাইডা ফেফড়াগুলো থাকে, ওনা আলাদা করে এক্সট্রা করে ভুনা করে খাবেন। আর এই মাংসগুনা সুন্দর করে ফার্স্টে ভুনা করে থুয়ে দিবেন। একবারে ভুনা করবেন, তারপরে আর ভুনা করবেন, তারপরে খালি তেলটা খালি ভাজবেন। খালি তেল দিয়ে ময় মশলা সব দিছি। হ্যাঁ, আদা রসুন সব খালি তেলটা ভাজবেন। বাঁচতে বাঁচতে এই বেলা 2 বেলা করে ভাজা কালা বোনা হয়। এবার করে 2-3 দিনের ভিতরে দেবেন মাংসটা একদম কালা বোনার মতো, কালা কুচকুচ হয়ে গেছে, কালার ছাড়াই। তো এইভাবে আমরা আর কি আজকে 5 দিন ধরে খেতেছি। তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে খেতেছি, খুব সুন্দরভাবে খেতেছি। তো আপনার বিরিয়ানি খেলাম মাংসর, আমাদের কি জানি খেলাম, খিচুড়ি খাইছি, তারপরে আরো কি খেলাম, পিঠা খাইছি, কচুনতি দিয়া খাইছি, ভুনা খাইছি, কষান খাইছি, যেমনি ইচ্ছা সেমনি খাইছি। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে না আমাদের আল্লাহ এইভাবে মানে খাওয়াই আর কি। তো প্রিয় দর্শক, খাওয়ার পরে আপনার সাথে দেখা করতেছি। খাই না কিছু, প্রচন্ড গরম। এরা দেখেন তো আপনারা, দেখছা কি সুন্দর করে নিয়ে আইছে। কি লেবু আর এই যে বিট লবণ। খাও, না চিকেন করতাম। খাও। তো আলহামদুলিল্লাহ ভাত খাইয়ে আপনার এই গরমের জঙ্গলের মধ্যে ব্যক্তিতে বসেছে বাগানে। দেখেন এই রোদে থাকান জানাই যদি না ফিরে আনছে ও ময়না কাইডা আনছে কি লেবু। খাও বউ কি মশা ধরছে আমার, দেখো আমার নাই। খাও খাও না। কিরম সাহেব লেবু খাওয়া ভালো গরমে। আম খাই খালি দাঁত চুকায় দেখে। যাচ্ছ গাইতে কি অমনি খান নেবো? কিরম মনে? হ্যাঁ কি? হ্যাঁ টেস্টি। বিট লবণ দিয়ে চুকা খালে আসলে অনেক স্বাদ। লেবুর বাসনাটা ভালো লাগে না? কাগজ নাই বেশি নাই না মেন অরিজিনাল একটা কাটছা
একটাই আটটুকু আরাম দিয়ে খাইছাও? খেয়েছে। ও আবার খেয়ে চুকা হ্যাঁ ভারে চোখ মুঞ্জে আহে এটা খালি গেলে চুকা খালে আমার তো যাও বনি আয় না এই গরমে বাইতে থাকা হারি না লাস্টে আয়া বাগানে বইয়া রয়েছি জঙ্গলে তাও এনে তো অল্প ঠান্ডা আছে সেই জন্য আমরা এনে বইয়া আছি ব্যক্তিগত ও মা ওই জুড়ে কি গাছ অর্জুন গাছ নান গাছে নিয়ে গেছিলাম যে কোনটা অর্জুন গাছ? এই যে এটা। ডাল কেটে দিছে তার ছাল দিবে কি চাইছে না গেছে গা? হ্যাঁ হাড়ের দুর্বল বেমার থাকলে কালে খান হাড়ের কোনো কমপ্লেন থাকলে অর্জুন গাছের ছাল খাইবা ভিজা ভিজা হ্যাঁ ভালো হয় অসুখ মানুষের তো নিচের হাঁটি নিয়ে গেছে গা নিশ্চয় নিয়ে গেছে কেন গো? এবার এই যে চাবে আমি খাহারি কষ্ট কষ্ট নাগে একটু ভালোই নাগে পরে সাত। তো প্রিয় দর্শক এখন বাজলো আপনার বিকাল 4টা। তো সারাদিন আপনার ভিডিও করতে পারি নাই, যেটা আপনার গরম হাইরে ভাই বলার বাইরে, মানে থাকানি জানা এত গরম, মানে রোদ কিরকম রে একদম রোদ তো আছেই। 40 ডিগ্রি রোদ। আর এই রোদের মধ্যে দেখেন আপনার ভাবে কি করতেছে, কি করে ওটা সমোসা বানাই সমোসা বানিয়ে দিছি। তো আমাদের এই যে কুকিং চ্যানেল আছে ওই চ্যানেলে দেখাবেন ভিডিওটা আপনার বিকাল 7টা বাজে আর কি। তো এই যে দেখেন আপনি ভাবে সুন্দর করে এই যে গরুর মাংস দিয়া সিঙ্গারা বানিয়ে দিছি। তো গরুর মাংস সিঙ্গারা আপনারা খাইছেন নাকি বলবেন। আর আমার বউ দেখেন এই যে রুটি বানিয়ে হারে না, দেখেন কিভাবে গোল করে দেখেন। তো কোন সময় সিঙ্গারা আগে যে রুটিটা বইলে নেই সিঙ্গারা খাবেন নিয়ে বই রয়েছি পরে 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 কে হানি খাম এখনো নাই তাড়াতাড়ি বানাও। বানাইতে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমাদের কুরবানির মাংস কিছু আছে, আর এক তো দেবো না, হ্যাঁ কালকে ফিরে যাবো। তো কালকে থেকে আপনার অন্য ধরনের ভিডিও হবো, তো সবাই একটু দেখবেন। তো প্রিয় দর্শক আপনার ভাবি দেখেন সিঙ্গড়া বাঁচতেছে, এই দেখেন এনে কলা ভাজি নিছে, নামে নেই খুব সুন্দর করে সমোসা গানা বাঁচতেছে। সিঙ্গড়া বানাইতে বেশি টাইম লাগে না, অল্প টাইমেতে হয়। তা চাইলে আপনি ওরা বানাই খাইতে পারবেন। এই দেখেন কি মজার করে পাচ্ছে গরুর গোস্ত দিয়ে। তো বন্ধুরা এই যে আবেদার সিঙ্গড়া বানিয়ে আমার দিছে খাবার নিকে, তো খাই আপনাকে বলি। বিসমিল্লাহ। সিঙ্গড়া তো পুরা টেস্ট হয়েছে। আবেদা সিঙ্গড়া মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ব্লগ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। তো বাই বাই, আজকের নিয়ে আসসালামু আলাইকুম।